ব্রততী পরম্পরা ও ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের প্রতিটি নতুন ভিডিও দেখতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন রাখুন আর প্রতিটি আপডেট সবার আগে পেয়ে যান। নমস্কার, আমি পাপড়ি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে ব্রহ্মপুত্রের প্লাবন ও বিপন্ন আসাম, 2026-এর নজিরবিহীন জল বিপর্যয়ের ছবি। শৈশাবুদ, এক স্বাক্ষরের ইতিকথা। আসামের ভৌগোলিক অবস্থান ব্রহ্মপুত্র ও বারাক নদীর তলদেশে পলি জমে জল ধারণ ক্ষমতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ফলে অতি ভারী বর্ষণকে কেন্দ্র করে এক নজিরবিহীন বন্যা পরিস্থিতি গড়ে উঠেছে। দুর্গম এলাকায় এনডিআরএফ ও সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা সত্ত্বেও টেকসই বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিং এর অভাব ভারতের এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রশাসনিক ও পরিবেশগত ব্যবস্থাপনা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। 2026 সালের জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে অসমের বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আগস্টের প্রথম সপ্তাহের আপডেট অনুযায়ী রাজ্যের নদীগুলোর জলস্তর কোথাও কোথাও সাময়িক কমলেও সার্বিক পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক গঠন এবং আবহাওয়ার চরম ভাবাপন্নতার কারণে অসমের বন্যা প্রতি বছরই এক ভয়াবহ প্রাকৃতিক ও সামাজিক বিপর্যয় হিসাবে দেখা দেয়। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি মরশুমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 98 জন। রাজ্যের 13টি জেলায় মোট 1,55,849 জন মানুষ সরাসরি প্লাবিত ও ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হল কোলাঘাট, যেখানে 58,750 জন প্রায় আক্রান্ত। দ্বিতীয় স্থানে রয়েছে শিবসাগর, যেখানে প্রায় 48,286 জন আক্রান্ত। এছাড়াও যোরহাট, চরাইদেও, ডিব্রুগড়, ধেমাজি, দরং ও কামরূপ জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। কোলাঘাট ও নৌমুলিগড়ে ধানসিঁড়ি নদী এবং শ্রীভূমি জেলায় কুশিয়ারা নদী এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্য জুড়ে প্রায় 10,748.64 হেক্টর ফসলি জমি জলের নিচে রয়েছে এবং 47,000-এরও বেশি গবাদি পশু ও পাখি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যার মূল কারণ হল নদীর গভীরতা হ্রাস। তিব্বত ও অরুণাচল প্রদেশের পাহাড় থেকে নেমে আসা ব্রহ্মপুত্র ও তার শতাধিক উপনদী বিপুল পলি ও বালু বহন করে আনে। দীর্ঘদিনের পলি সঞ্চয়ে নদীগুলোর তলদেশ উঁচু হয়ে জল ধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এছাড়াও রয়েছে অতি ভারী বৃষ্টি। বিশ্ব উষ্ণায়নের ফলে মৌসুমি বায়ুর ধরন বদলে যাওয়ায় কম সময়ে অতি ভারী বৃষ্টি বা ক্লাউড বার্স্টের মতন প্রবণতা বেড়েছে, যা হঠাৎ সমতলকে প্লাবিত করে। ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের আশ্রয়ের জন্য প্রশাসন 55টি ত্রাণ শিবির পরিচালনা করছে, যেখানে 10,000-এরও বেশি মানুষ বাস করছে। এছাড়া 18টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও পবিতরা অভয়ারণ্যের মতো জায়গা প্লাবিত হওয়ার ফলে অজস্র বন্যপ্রাণী বিপন্ন হচ্ছে। এনডিআরএফ, এসডিআরএফ ও ভারতীয় সেনা সদস্যরা বোটের সাহায্যে দুর্গম এলাকা থেকে ত্রাণ সরবরাহ ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী 9 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4টি জেলায় অর্থাৎ যোরহাট, শিবসাগর, কোলাঘাট ও চরাইদেও বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা করা হবে। প্রথম ধাপের সমীক্ষা শেষ হওয়ার পর সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে প্রয়োজনীয় মোট অর্থের আনুমানিক হিসাব প্রকাশ করা হবে এবং স্থায়ী পুনর্বাসনের জন্য সরাসরি আর্থিক সহায়তা বিতরণ শুরু হবে। অসমের জল বিপর্যয় কেবল কোনো সাময়িক প্রাকৃতিক দুর্যোগ নয়,
বরং তা লাখো লাখো মানুষের জীবন, জীবিকা ও পরিবেশগত বাস্তুতন্ত্রের অস্তিত্বের সংকট। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরগুলিতে। কলকাতার ইতিহাস নিয়ে, তার সাহিত্য, সংস্কৃতি, শিল্প নিয়ে যাদের নিরলস প্রয়াস, সেই কলকাতা কথকতা এবার কলকাতাবাসীকে উপহার দিয়েছে এক অভিনব অটোগ্রাফ এক্সিবিশনের, যার নাম শৈশাবুত, যেটি শুরু হয়েছে গত 6ই আগস্ট থেকে। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের কক্ষ জুড়ে হলদে পাতায় সোনালী অতীতের স্বপ্ন বোনার গল্প এবার আমাদের শোনালেন এই সংস্থার সদস্য সৌভিক মুখার্জি। কলকাতা কথা মূলত একটা সংগ্রাহকদের গ্রুপ। কলকাতায় প্রচুর মানুষ সংগ্রহ করেন, আমাদের সবাইকে নিয়েই আজকের এই পথ চলা। আমরা সেই সমস্ত মানুষকে এখানে একত্রিত করে, এখানে আমরা 12 জন মতন মানুষ আছি যারা এই টোটাল এক্সিবিশনটাই করছি। এছাড়াও আমাদের সঙ্গে প্রচুর সংগ্রাহক আছে যারা আমাদের এই গ্রুপের সাথে জড়িত। আসলে আমরা আমাদের পূর্বপুরুষের যে লেগেসি, সেটা আমাদের উত্তরপুরুষ বা পরবর্তী জেনারেশন হাতে কি করে তুলে দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাই। আসলে তাদের কাছে আমাদের একটা জিনিসই বলার, যে এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেটের বাইরেও একটা জগৎ আছে, একটা ইনফরমেশন আছে, একটা জিনিস আছে বা একটা উপলব্ধি আছে, যেটা আপনি না ছুঁয়ে, না প্রত্যক্ষ দেখে অনুভব করতে পারবেন না। কথা হলো স্বাক্ষর সংগ্রাহক এবং কলকাতা কথকতার অন্যতম সদস্য মলয় সরকারের সঙ্গেও। আমরা এখানে কলকাতা কথাবার্তার একটা গ্রুপ, যেখানে আমরা নানা রকম জিনিস ডিসপ্লে করি। এই বছরের থিম, মানে এই 4-5 মাসের থিম হচ্ছে অটোগ্রাফ ইন ভেরিয়াস ফর্ম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি স্পোর্টস উপরে কভার করেছি। স্পোর্টসের মধ্যে এখানে আপনি দেখতে পাবেন ইংলিশ, আপনারা দেখতে পাবেন ইয়ার বছর বিসিপি কলকাতা এসেছিল, কাতিনি, প্যারামিলিটারি, প্যারা ট্রান্সিডোশন, দীপাবলি, ইন্ডিয়ান রিচার্জ, গাওয়াস্কার আছে। স্মার্টফোনের যুগে স্বাক্ষরের টিকে থাকার গল্প বললেন ওই সংস্থার আরেক সদস্য ফাল্গুনী দত্ত রায়। সই বড় বড় লোকের চিঠি হতে পারে, কোনো মানে ম্যানুস্ক্রিপ্টের পাতাও হতে পারে, কবিতাও হতে পারে, সত্যি চট্টোপাধ্যায়ের একটা কবিতাও হতে পারে বা অন্য কাউ। সেগুলোকে আমরা ঠিক করলাম এবার আমাদের যে পরের প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা দেখাবো, এবং সেই ভাবনা থেকেই আমরা এই প্রদর্শনীর আয়োজন করছি। এই অটোগ্রাফ দিয়ে হয়তো আগের প্রজন্ম খুবই নস্টালজি, এখনো তারা কাজ করছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটাও দেখেছি আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের যা দেখতে পাচ্ছি যে খুব বেশি কিন্তু ওই শৈলী সংগ্রহ করার তাদের খুব একটা এ নেই। যতটা আছে এই ভদ্রলোকের বা ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলার বা যাকে ওরা বলে সেলফি। কিন্তু জানেন তো, আমাকে একেবারে ইন্টারভিউ করেছিল একটি মেয়ে, তখন সে বলছিল যে কাকু আমি তো গুগলেই সবকিছু পেয়ে যাই, আপনি এই ছবিটা দেখাচ্ছেন বা এই জিনিসটা দেখাচ্ছেন,
It is available on the internet. I can see any time when I read it. খুব ভালো কথা, কিন্তু কি ছুঁয়ে দেখার সে আনন্দটা পাবে? আমার কাছে আমি যখন দেখছি এই গোপীমোহন ঠাকুর বা দ্বারকানাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর বা মতিলাল শীল বা পরবর্তীকালে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের এই লেখা চিঠি বা তাদের সই, তখন কি মনে হয় না একটা আমার মধ্যে আমি শিহরিত হচ্ছি, আমার মধ্যে একটা আনন্দের প্রকাশ ঘটছে। ওই আনন্দ কিন্তু ওই তথাকথিত ভার্চুয়ালি পাওয়া যাবে। ভার্চুয়াল এটা ফিজিক্যাল, দুটোর মধ্যে তফাৎ ছিল এবং তফাৎ থাকবে। এবং আমি এটা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলোকে ভালো করে জানুক এবং তারাও শুরু করুক যেমন ভাবে আমরা ছিলাম। সাম্প্রতিক এক গবেষণাপত্রে বলা হয়েছে আগামী প্রায় 200 বছরে স্বেচ্ছায় জন্মহার কমে পৃথিবীর জনসংখ্যা প্রায় 400 কোটিতে নামলে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। তবে গবেষণায় কোথাও জোরপূর্বক জনসংখ্যা হ্রাস, মহামারী ছড়ানো বা মানুষের জীবন কেড়ে নেওয়ার মতো কোনো প্রস্তাব নেই। বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক মহলে বিতর্ক থাকলেও এটি একদল গবেষকের বিশ্লেষণ মাত্র, সর্বসম্মত বৈজ্ঞানিক সিদ্ধান্ত নয়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরলতা ও সততার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আলিপুরদুয়ারের ব্যবসায়ী অরিন্দম ঘোষ। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের কাছ থেকে সংগ্রহ করা তাঁর ব্যবহৃত পোশাক জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁর জীবন ও আদর্শ গড়ে তুলতে বিশেষ গ্যালারি গড়ারও পরিকল্পনা করেছেন তিনি। বাংলা কমিক্সের জন্য এলো আন্তর্জাতিক স্বীকৃতি। বনগাঁর বাসিন্দা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী চারবাক দীপ্তের গ্রাফিক নভেল লুবুলুর পৃথিবী কমিক্স জগতের মর্যাদাপূর্ণ উইল আইজানার অ্যাওয়ার্ডসের ডিজিটাল কমিক বিভাগে মনোনীত হয়ে ইতিহাস গড়েছে। ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম কমিক্স হিসেবে এই সম্মান অর্জনের পাশাপাশি হার্ভে অ্যাওয়ার্ডসের ডিজিটাল বুক অব দ্য ইয়ার বিভাগেও জায়গা করে নিয়েছে এই সৃষ্টি। আজকের খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরার ইউটিউব এবং ফেসবুক পেজে। নমস্কার। আগামী 15ই আগস্ট থেকে ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন নতুন সময়, প্রতি সোমবার ঠিক রাত 9টায়।